কৃষকের দিকে রাষ্ট্রের যেন কোনো নজরই নেই। ধান বিক্রি করতে হয় কম দামে, অথচ বাজারে চালের দাম বাড়ছেই। লাভের গুড় মধ্যস্বত্বভোগীর পেটে, যেন তাদের জন্যই সব ছকে সাজানো। প্রান্তিক চাষিরা বলছেন, সার, কীটনাশক আর সেচের খরচের পর হাতে আর থাকে না কিছুই। সরকার কবে সত্যি ন্যায্য দামে ধান চাল কিনবে, সেই অপেক্ষায় তারা। প্রতিনিধিদের সহায়তায় সোয়াইব আহমেদ শামীমের প্রতিবেদন। দেশের বিভিন্ন জেলায় ধান উৎপাদন হয় রেকর্ড পরিমাণে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2024-25 মৌসুমে বোরো ধানই উৎপাদন হয়েছে 2,26,00,000 মেট্রিক টন, যা খোরাক যোগাবে 17 কোটি মানুষের। সব মিলিয়ে বার্ষিক ধান উৎপাদন 3.5 কোটি মেট্রিক টন। এমন সফলতার পেছনে থাকে কৃষকের অক্লান্ত পরিশ্রম। জমি চাষযোগ্য করে তোলার পর সবুজ কুশিতে স্বপ্ন বুনে চলেন তারা। মাথার ঘাম পায়ে ফেলে শুরু হয় পরিচর্যার পালা। এক পর্যায়ে সবুজ খেতে ধানের থোড় দুলতে দেখে মন ভরে ওঠে আনন্দে। কিন্তু পিছু ছাড়ে না প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা। প্রায় 3 মাস অপেক্ষার পর কাঁচা ধান বিক্রি করেন ঋণগ্রস্ত কৃষক। খরচ তুলতেই তাদের দশা হিমশিম। 1 বিঘা বই ধান চাষ করতে নির্মিত 1200 টাকা খরচ, আমার ফলনটা আমার চলে না। ধান লাগাতে ধরেন বিঘা বই বাসা পর্যন্ত নিয়ে যেতে 12 থেকে 14,000 টাকা লাগে। সরকার যেভাবে আমাদের ধানের দাম দিয়েছে সেভাবে আমাদের ধান বেচলে পারে আমাদের লস হয়ে যায়। একটা লোক সারাদিন কর্ম করে 500 টাকা ইনকাম করে নিয়ে সারের দোকানে গেলে পারে আপনার সার হচ্ছে না। 2 মণ ধান নিয়ে গেলে 1 মণ সার হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিঘা প্রতি ফলন 15 থেকে 25 মণ ধান, খরচ 15 থেকে 18,000 টাকা। প্রতি মণ ধানের দাম 800 থেকে 900 টাকা। মজুত করলে দাম বেড়ে দাঁড়ায় 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। তাতে লাভের অংশ থাকে না বললেই চলে। বেশি লাভবান হন মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরাই। বিঘা জমিতে খরচ হয় আপনার হচ্ছে যে প্রায় 14 থেকে 15,000 টাকা, আর আমরা ধান বিক্রি করে 18 থেকে 20,000 টাকা। এত করে কৃষকের লাভবান হওয়া যাচ্ছে না। সরকার তরফ থেকে ধান নিত, তাহলে আমরা বা সরকার কোনো একটা সুনির্দিষ্ট ব্যবস্থা থাকতো, তাহলে আমরা হয়তো কৃষকেরা কিছু লাভজনক হতাম। সরকারি উদ্যোগে ধান চাল সংগ্রহ হয় প্রতি বছর, তবে তাতেও ওঠে না প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ। ফাঁকা বুলি ছেড়ে কবে যে সরকার সত্যিই এদিকে নজর দেবে, সেই আশায় কৃষক। এ বিষয়ে কিছু জানতে চাইলে সরকারি দপ্তর থেকে মেলে কেবল দায়সারা উত্তর। তো অধিকাংশ ক্ষেত্রে আসলে কৃষকরা তো যায়, তারা বুঝে না, তারা ওই বিভিন্নভাবে প্রতারিত হয়। তো এইটার জন্য আমরা কৃষকদেরকে এটা সব বারবার অবহিত করছি যে বাজারে যেই যেন তারা বাজারটা দেখে শুনে তারপরে দাম চেয়ে বিক্রি করে, তাহলে তারা লাভবান হতে পারবে। উৎপাদন খরচ রয়েছে, সেটা বিবেচনা করে এটি একটি এপিএমসির শক্তিশালী কমিটি রয়েছে। সেই কমিটির মিটিংয়ের মাধ্যমে এই ধান ক্রয়ের জন্য যে ধান এবং চালের যে ক্রয় মূল্য সেটা নির্ধারণ করা হয়। বীজ, সার আর কীটনাশকের দাম কমাবে সরকার, নিশ্চিত করবে ফসলের ন্যায্য দাম। এমন আশায় বুক বেঁধে আছেন দেশের লাখো প্রান্তিক চাষি। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।